আসানসোলের ছোট্ট গ্রাম থেকে শুরু হয়েছিল অনুপর্ণা রায়ের শিক্ষা জীবন। সাদাসিধে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে স্বপ্ন দেখেছিল নিজের কল্পনার গল্পকে বড় পর্দায় জীবন্ত করে তোলার, সেই অনুপর্ণা আজ বিশ্বজুড়ে ভারতকে গর্বিত করলেন। তার ছবি সংস অফ ফরগটেন ট্রিজ এর জন্য ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন। অনুপর্ণার শিকড় পুরুলিয়ার নারায়ণপুর গ্রামে। সেখানে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ভর্তি হন রানীপুর কলিয়ারি হাই স্কুলে, যেখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা তার। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য তিনি ভর্তি হন নাওপাড়া হাই স্কুলে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ। শিক্ষার পরবর্তী ধাপ শুরু হয় কুলটিতে। তিনি পশ্চিম বর্ধমান জেলার কুলটি কলেজ থেকে ইংরেজি অনার্সে স্নাতক সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য দিল্লি পাড়ি জমান এবং মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তরের পর দিল্লিতেই একটি আইটি কোম্পানিতে কাজ শুরু করেন অনুপর্ণা। কিন্তু ২০২০ সালে কোভিড পরবর্তী সময়ে তিনি মুম্বাই চলে যান। সেখানেই শুরু হয় তাঁর চলচ্চিত্রের প্রতি নতুন আগ্রহ। প্রথমে তিনি চিত্রনাট্য লেখা থেকে শুরু করেন এবং ধীরে ধীরে পরিচালনার জগতে প্রবেশ করেন। তার প্রথম ছবি রান টু রিভার মূলত পুরুলিয়ার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে শ্যুট করা হয়েছিল। সংস অফ ফরগটেন ট্রিজ তাঁর দ্বিতীয় ছবি। এই ছবির মাধ্যমেই তিনি আন্তর্জাতিক স্তরে সাফল্যের শিখরে পৌঁছে যান। অনুপর্ণার সাফল্যের গল্প শুধু তাঁর একার নয়, এটি কুলটি ও পুরুলিয়ারও গর্ব। তার বাবা ব্রহ্মানন্দ রায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। আর মা মনীষা রায় একজন গৃহবধূ। অনুপূর্ণা দুই বোনের বড়। তার ছোট বোনের চোখে অনুপ্রেরণার উৎস এখন দিদি অনুপূর্ণা নিজেই। মা মনীষা রায় বলেন, অনুপূর্ণা ছোটবেলায় খুব পড়াশোনায় মনোযোগী ছিল। সিনেমার প্রতি তখন খুব একটা আগ্রহ ছিল না, তবে ওর মধ্যে সবসময়ই একরকম জেদ ছিল। যা করতে চেয়েছে তাই করেছে। ও বাড়ি এলে আমি ওর পছন্দের সব কিছু রান্না করব। এত বড় সম্মান পাওয়ার পর ওর মুখের হাসিটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। মনীষা রায়, অনুপূর্ণার মা, গর্বিত মা। তিনি কি বলছেন শুনুন। মেয়ে তো অনেকদিন আসেনি, একটু ভালো রান্না টান্না করে ওকে খাওয়াবো। একটু ভাত, একটু মটন এইসব খেতে ভালোবাসে, ওগুলোই রান্না করে খাওয়াবো। মেয়ে তো অনেকদিন আসেনি। আমার হাতের রান্নাও ভালোবাসে। কেনা খাবার অতটা পছন্দ করে না। মায়ের হাতের বানানো খাবারই সব থেকে বেস্ট চয়েস। হ্যাঁ, ওই পছন্দের খাবার আমি তৈরি করে ওকে খাওয়াবো। যখন বাচ্চা ছিল অনুপর্ণা, তখন থেকে আপনি দেখছেন, আপনি বড় করেছেন, ঠিক আছে, তার মধ্যে কি এরকম দেখেছিলেন যে অন্যরকম লেগেছিল কি এই যে এরকম পুরস্কার এরকম স্থানে পৌঁছবে? আমি জানেন ওর উপরে আমার 100% বিশ্বাস ছিল একটাই, যে একটা কোনো সরকারি জব এ পাবে। মেয়েটা আমার খুব একটু মানে ইন্টেলিজেন্ট, ছোট মেয়ের থেকে এই বুদ্ধিমতী বেশি। এটাই আমি বলেছিলাম যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য, জবগুলোর জন্য একটু ট্রাই করো, পরীক্ষা দাও। ওর উপরে আমার একটা ফেথ, আস্থা, ভরসা, বিশ্বাস বরাবরই ছিল যে আমার কিছু একটা করবেই, না হয়তো কিছু তো একটা সরকারি চাকরি পাবেই, এটাই আমি আশা করেছিলাম। হ্যাঁ, কিন্তু এই লাইনে যাবে, এত দূর পৌঁছাবে, এটা আমি ভাবতেও পারিনি। অনুপূর্ণার বাবা ব্রহ্মানন্দ রায় জানান, আমরা কুলটিতে থাকি, সাধারণ মধ্যবিত্ত পরিবার। কখনো ভাবিনি মেয়ে একদিন ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতবে। ওর এই সাফল্যে আমরা গর্বিত। ভেনিসে পুরস্কার জেতার খবর ছড়িয়ে পড়তেই কুলটি থেকে পুরুলিয়ার নারায়ণপুর পর্যন্ত আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের মধ্যে খুশির জোয়ার। ব্রহ্মানন্দ রায় বলেন, আমাদের গ্রামের লোকজনও খুব খুশি। আমরা অপেক্ষা করছি অনুপূর্ণার ফেরার জন্য। ও আসুক, তারপর আমরা পুরো পরিবার মিলে গ্রামে গিয়ে উৎসবের মতো করে উদযাপন করব। কি বলছেন বাবা শুনুন। 6 তারিখ রাত্রি 12:30 সময় বাবা বলছে, বাবা আমরা জিতে গেছি। বলছে, বাবা আমরা জিতে গেছি। সেই সময় আমরা মানে শুয়ে পড়েছিলাম, মানে চোখে খুব ঘুম চলে এসছে। আমরা ওটার জন্য খুব আকাঙ্ক্ষা ছিল, কি হবে, কি রেজাল্টটা কি হবে, ফার্স্ট হবে না কি হবে বইটা।
বইটা প্রথম স্থানে অধিকার করবে কিনা, নানা রকম ঠাকুরের কাছে আমরা ভগবানের কাছে প্রে করেছি। যাই হোক, ওইটা প্রথম স্থানেই অধিকার করেছে, ও বেস্ট হিসাবে পেয়েছে। প্রথম যখন অন্নপূর্ণা চাকরি ছেড়ে ফিল্ম বানানোর যে সিদ্ধান্ত, এটাকে তখন আপনাকে কেমন লেগেছিল? আমি বললাম, কেন চাকরি ছাড়ছিস? অনেক চাকরি ছেড়েছে, 4-5টা চাকরি ছেড়েছে, একটা চাকরি ছেড়েছে 2 মাস করলো, আবার ওই চাকরিটা ছেড়ে আবার ওই পয়সা নিয়ে আবার মানে সিনেমাতে ইনভেস্ট করতে থাকলো। তো ও অনেক টাকা ইনভেস্ট করেছে, আমিও ওকে অনেক টাকা দিয়েছি। মানে আমার সে থাকে, বাবা এই মাসে 20,000 পাঠাও, কখনো 30,000 পাঠাও, কখনো বলছে 50,000 পাঠাও। একবার এই গত 2023-এ রাশিয়া গেল, তখনও ওকে টাকা দিয়েছিলাম। দ্য রান টু রিভার এর আগে বইটা করেছিল, তো রাশিয়া থেকে সেরকম রেসপন্স পাইনি, শুধু রাশিয়া থেকে ঘুরে এসছে। তারপর ভেনিসে এই বইটা যখন ফরগেটেন ট্রিজ যখন সিলেক্ট হলো, তখন আমরা মুম্বাই চলে গেলাম। আমরা মানে পুরুলিয়ার নারায়ণপুরের ছোট্ট স্কুল থেকে শুরু হওয়া যাত্রা আজ পৌঁছেছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের গৌরবময় মঞ্চে। অনুপূর্ণার সংস অফ ফরগটেন ট্রিজের সাফল্যে নতুন মানচিত্র তৈরি হয়েছে। তার এই অর্জন কেবল পরিবারের জন্য নয়, কুলটি, পুরুলিয়া, গোটা রাজ্য এবং গোটা দেশের জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই ফিল্মের দিকে ঝোঁক ছিল অনুপূর্ণার। পছন্দ করতেন পরিচালক সত্যজিৎ রায়কে। দিল্লিতে MBA করার পর ফিল্ম জগতে পা রাখেন অনুপূর্ণা। বর্তমানে অনুপূর্ণা থাকেন মুম্বাইয়ে। সংস অফ ফরগটেন ট্রিজ সিনেমার পরিচালকের ভূমিকা পালন করেছেন অনুপূর্ণা। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তার শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পান এবং বাংলা তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেন অনুপূর্ণা। চলচ্চিত্রের জগতে কার্যত যেটাকে পৃথিবী জয় বলা হয়। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপূর্ণাকে অভিনন্দন জানান তার এক্স হ্যান্ডেলে। আজ তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন অনুপূর্ণার গ্রামের বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামে। একবার ভাবুন, অনুপূর্ণার পরিবারের লোকেদের মধ্যে কতটা উচ্ছ্বাস। তার জেঠু বিভাস রায় কি বলেছেন শোনাবো আপনাদের। অনুপূর্ণা রায় আমার ভাইয়ের মেয়ে। আমার 3 নম্বর ভাই যে আছে ব্রহ্মানন্দ রায়, তার মেয়ে। ও ছোট থেকেই, ওর বাড়ি এইটাই নারায়ণপুরে, ছোটতে জন্ম এখানেই এবং স্কুল লাইফ এখান থেকেই ও পড়েছে। 3 কিলোমিটার দূরে রানীপুর হাই স্কুল আছে, পারবেলি হাই স্কুল আছে, ওখানে পড়েছে। তারপর ও হায়ার এডুকেশনের জন্য ওর বাবার কাছে কুলটি যায়। কেমন ছিল মেয়ে? খুব ভালো ছিল, ছোট থেকেই খুব পড়াশোনায় মন ছিল। জেঠিমা বেবি রায়, তার কি মত, তার কি বক্তব্য শুনুন। আমাদের তো খুবই আনন্দিত আমরা। আমাদের এই মধ্যবিত্ত ছোট পরিবার থেকে এখানেই মানে জন্ম, এখান থেকেই পড়াশোনা করে মাধ্যমিক পর্যন্ত দেওয়ার পরে তারপর বাইরে গেছে। তো আমরা খুব খুশি, আমাদের মেয়ে এত বড় একটা বিশ্ব জয় করলো, আমাদের ইন্ডিয়ার কত নাম নিল, সেই জন্য আমরা খুব খুশি, খুব আমরা আনন্দিত। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।